মনে করেন সৌদি আরবে তো একটা লিখিত সংবিধানই নাই। বাংলাদেশের সংবিধান তো অনলাইনে সার্চ করলেই পাবেন, বাজারে গেলে কিনেও নিয়ে আসতে পারবেন। সৌদি আরবের লিখিত সংবিধানই নাই। এখানে বাদশার কথাই আইন, বাদশার কথাই কানুন, বাদশার কথাই বিধান। এখন বাদশা লাগবে না, ক্রাউন প্রিন্স বিন সালমানও যদি বলে 2030-এর মধ্যে সৌদিতে প্রচুর পরিমাণ মদের বার খোলা হবে, পূজার জায়গা খোলা হবে, সিনেমা হল করা হবে, নারী পুরুষের সমানাধিকার বাস্তবায়ন করা হবে, এটাই চলবে। যদিও মুসলমানদের দিল কাটবে, যদিও আলেম ওলামাদের অন্তরে রক্তক্ষরণ হবে, কারো কিচ্ছু করার নাই। এমনকি প্রতিবাদ করতে গেলেও আলেমদেরকে হারিয়ে যেতে হবে। সৌদিতে 400-র বেশি শ্রেষ্ঠ আলেম, যারা শুধু দেশের শ্রেষ্ঠ না, জামানের শ্রেষ্ঠ আলেম, যাদের লেখা কিতাব এই বাংলাদেশে বসে আমরা পড়ি, এই রকম লোকগুলো বছরের পর বছর, কেউ যুগের পর যুগ কারাগারে পড়ে আছে। কেন? কারণ তুই চাকর হয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করলি কোন মুখে? গণতান্ত্রিক দেশে তাও তো একটা প্রতিবাদের আইনি অধিকার থাকে, যদিও অনেক সরকাররা দিতে চায় না সে অধিকার, বা অধিকারে হস্তক্ষেপ করে, কিন্তু কাগজে কলমে থাকে। আর রাজতন্ত্রে তো অধিকারই থাকে না, কারণ এটা আমার দেশ, আমার মালিকানা, মনে চাইলে থাকবি, না মনে চাইলে ভাগবি।